চীনের সঙ্গে ৫০ বছরের বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের। বর্তমানে রপ্তানিতে শূন্য শুল্কের সুবিধা পাচ্ছে টেক্সটাইল পণ্য, যা ২০২৮ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। মূলত তৈরি পোশাক, নিটওয়্যার, কাঁচা পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও কাঁকড়া, প্লাস্টিক ও তুলার বর্জ্য রপ্তানি করে বাংলাদেশ। অন্যদিকে চীন থেকে আমদানি করা হয় কলকারখানার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, তুলা, কাপড়, সুতা, ঔষধ ও বিদ্যুৎ চালিত গাড়ি। জাতীয় রাজস্ব বোর্ড ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর গেল ৫ অর্থবছরের পরিসংখ্যান বলছে, রপ্তানির পরিমাণ গড়ে প্রায় $৭০ কোটি হলেও ১৭ থেকে ১৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত আমদানি পৌঁছেছে $১৮ বিলিয়ন। বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র $৬৭ কোটি পণ্য। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $১৭ বিলিয়ন বেশি, যা দিন দিন আরও বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, টেক্সটাইল শিল্পে শূন্য শুল্কের বাজার সুবিধা পেয়েও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। ঘাটতি কমাতে যোগাযোগ বাড়াতে হবে চীনা ব্যবসায়ীদের সাথে। যদি বাণিজ্য ঘাটতি নিরসন করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তার কারণে শূন্য শুল্কের সুবিধা খুব বেশি দিন থাকবে না। আমরা যখন এলইসি গ্র্যাজুয়েট করব, এরপরে কিন্তু তারা আমাদেরকে সেই শূন্য শুল্কের সুবিধাটা দেবে না। সুতরাং চীনের বায়ারদের সঙ্গে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য স্থাপন করা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। চীনা বিনিয়োগ বাড়াতে এ ধরনের অবকাঠামোগত সুবিধা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বিদেশি বিনিয়োগের যে জায়গাটা, সেই বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে চায়নার সাথে বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ সম্ভাবনার জায়গা রয়েছে। সেই জায়গাটাকে নিয়ে কাজ করা দরকার এবং সেই জায়গাগুলোতে কিভাবে চাইনিজ বিনিয়োগকারীদের আমরা এখানে আনতে পারবো, সেখানে আমাদের অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে এবং আমাদের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। সেই জায়গাগুলোকে নিয়ে কাজ করে আমরা দ্রুত যদি আমাদের সার্ভিস ডেলিভারিটা যদি দক্ষতার সাথে, এফিসিয়েন্সির সাথে করতে পারি, তাহলে আমাদের চীনা বিনিয়োগটার ক্ষেত্রে আমরা আনতে পারবো। আন্তর্জাতিক এই সম্পর্ক বিশেষজ্ঞ বলছেন, চীনের সঙ্গে অর্থনৈতিক সংযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে বাংলাদেশকে, যাতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি না হয়। বাংলাদেশ একটা জায়গাকে হাইলাইট করে করতে পারে, সেটা হচ্ছে যে রাইট টু ডেভেলপমেন্ট, যে বাংলাদেশের যে ধরনের উন্নয়নের প্রয়োজন আছে, সেই কারণে যে কোনো দেশ থেকে সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন। ফলে আমাদের এই বার্গেনিংয়ের জায়গাটাকে পরিষ্কার করে দিতে হবে যে আমাদের কতগুলো রেড লাইন থাকবে, যে আমাদের নিজস্ব কিছু প্রতিরক্ষা রিকোয়ারমেন্ট আছে, সেটা আমাদের ফুলফিল করতে হবে। বাণিজ্য ঘাটতি কমাতে বস্ত্র, চামড়াজাত পণ্য, ঔষধ ও কৃষি পণ্য চীনা বাজারে আরও প্রবেশাধিকার নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।